হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স अगेन। আমি সঞ্জয় বৈদ্য। এই ভিডিওতে আমরা দেখব কি মাত্র 2 থেকে 2.5 মিনিট সময়ের মধ্যে কিভাবে গোডাউন ওয়্যারিং এর কাজটা পুরোপুরি কমপ্লিট করা যায়। কিন্তু তার সাথে সাথে এই ওয়্যারিং এর পারপাস, এর অ্যাপ্লিকেশন এবং সর্বোপরি এর কানেকশন ডায়াগ্রামটা দেখে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তো কানেকশন ডায়াগ্রাম একেবারেই জটিল নয়, অত্যন্ত সহজ কানেকশন ডায়াগ্রাম। একবার দেখে নিলে তোমার কাছে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কি করতে চলেছি? গোডাউন ওয়্যারিং। গোডাউন মানে একটা যেখানে বিভিন্ন মাল মেটেরিয়াল স্টোরেজ থাকে, তার লেন্থ অনেক বড় হতে পারে, প্রস্থ অনেক বড় হতে পারে, কিন্তু সেখানে যখন কোনো একজন ব্যক্তি একটু নির্দিষ্ট এরিয়াতে তার প্রয়োজনে যাবেন, তখন নিশ্চিতভাবে গোটা গোডাউনের লাইট অন করার কোনো প্রয়োজন নেই। মনে করা যাক কোনো ব্যক্তি গোডাউনের একদম মধ্যবর্তী জায়গাতে তার কোনো একটা কাজ রয়েছে, তাহলে গোডাউনটা খুললেই সেখানে অন্ধকার এরিয়া। তিনি সেই পর্যন্ত কিভাবে পৌঁছাবেন এবং যে এরিয়াতে তার কাজ, সেই এরিয়ার লাইটটা শুধুমাত্র জ্বলে থাকবে এবং বাকি সমস্ত জায়গার লাইটটা বন্ধ থাকবে। এবং কাজটা যখন কমপ্লিট করে উনি ফিরবেন, তখন উনি যে রাস্তা দিয়ে ফিরবেন সেই রাস্তার লাইটগুলো 1 বাই 1 জ্বলবে এবং পেছনের গুলো নিভে যাবে। এবং সর্বোপরি তিনি যখন গোডাউনটাকে লিভ করবেন, অর্থাৎ বেরিয়ে আসবেন, সমস্ত লাইট নিভে যাবে। এই প্রসেসটা, এই সম্পূর্ণ প্রসেসটা একটা নির্দিষ্ট ওয়্যারিং কানেকশনের মাধ্যমে করতে হয়। সেটা আমরা যতটা জটিল বলে মনে হচ্ছে, আমি বলছি তার থেকেও অনেক সহজ। তোমাকে কি করতে হবে? যে কটা ল্যাম্প গোডাউনে থাকবে তার সেই সংখ্যার সমান সংখ্যক সুইচ থাকবে, সমান সংখ্যক সুইচ থাকবে। লক্ষ্য করো, আমি এক্সাম্পল স্বরূপ এখানে ডায়াগ্রামে 5টা ল্যাম্প নিয়েছি। এখানে 5টার জায়গায় 50টা হতে পারে কিংবা 500টাও হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যতগুলো ল্যাম্প থাকবে ততগুলোই সুইচ থাকবে। কিন্তু এই সুইচগুলো যতগুলো থাকবে তার মধ্যে একটা সুইচ, মাত্র একটা সুইচ ওয়ান ওয়ে সুইচ থাকবে, যেটা আমি দেখতে পাচ্ছ ছবিতে। ওয়ান ওয়ে সুইচ, দুটো টার্মিনাল, এবং বাকি যতগুলো সুইচ রয়েছে, বাকি যতগুলো সমস্ত সুইচগুলো কিন্তু টু ওয়ে সুইচ থাকতে হবে। টু ওয়ে সুইচ অর্থাৎ 3টে টার্মিনাল থাকতে হবে। এবারে দেখে নেব এর কানেকশনটা কিভাবে করব। তো কানেকশনটা যখন তুমি শুরু করবে, তোমার একেবারে সহজ করে তোলার জন্য তোমার কাছে একটা নিউট্রাল সোর্স থাকবে এবং একটা ফেজ সোর্স থাকবে। ফেজ সোর্স থাকবে। তুমি কি করবে? নিউট্রালটাকে, নিউট্রাল যে সোর্সটা, সেটা একটা কমন ওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা ল্যাম্পের যে হোল্ডার থেকে যে দুটো তার বেরিয়ে আসছে, সেই দুটো তারের মধ্যে একটা তারকে, প্রত্যেকটা তারের কে নিউট্রালটাকে সাপ্লাই দিয়ে দেবে। পড়ে রইল প্রত্যেকটা ল্যাম্পের একটা করে টার্মিনাল এখনো এনগেজ হয়নি, এদেরকে এনগেজ করতে হবে। কি করবে তুমি? এবারে ফেজটাকে নিয়ে যাবে এই সুইচগুলোর মাধ্যমে। তুমি কি করবে? প্রথমে এই ফেজটাকে টেনে এনে তুমি প্রথম যে ওয়ান ওয়ে সুইচ, সেই ওয়ান ওয়ে সুইচের নিচের টার্মিনালে তুমি কানেকশন দিয়ে দিলে, ওপরেও দিতে পারো। ওয়ান ওয়ে সুইচের যে অন্য টার্মিনাল, সেই টার্মিনাল থেকে তুমি সাপ্লাইটাকে বার করবে, বার করে পরবর্তী সুইচের মিডল টার্মিনালে কানেক্ট করবে এবং পরবর্তী সুইচের নিচের টার্মিনাল থেকে কানেকশনটাকে কন্টিনিউ করে তার পরবর্তী টু ওয়ে সুইচের মিডল টার্মিনালে কানেকশন করবে, যেমনটা চিত্রে দেখতে পাচ্ছ। আবারও এই সুইচের নিচের টার্মিনাল থেকে কানেকশনটাকে টেনে এনে পরবর্তী সুইচের মিডল টার্মিনালে দেবে এবং ফাইনালি এইটার নিচের থেকেও একইভাবে টেনে এনে পরবর্তী সুইচের মিডল টার্মিনালে দেবে। দেখো, কানেকশনটা অত্যন্ত সহজ। এবারে প্রত্যেকটা টু ওয়ে সুইচের লক্ষ্য করো, একটা করে টার্মিনাল এখনো এনগেজ করা হয়নি, বাকি সমস্ত টার্মিনাল এনগেজ হয়ে গেছে এবং ফাইনালি লাস্টের যে সুইচটা, তার দুটো টার্মিনাল এখনো এনগেজ হয়নি, বাকি সুইচগুলোর একটা টার্মিনাল এনগেজ হয়নি। তুমি কি করবে?
এই যে সুইচটা, এই যে টার্মিনালটা এখনো এনগেজ হয়নি, এই টার্মিনালটাকে তুমি প্রথম ল্যাম্পের যে টার্মিনালটা এনগেজ ছিল না এতক্ষণ তার সাথে কানেকশন করে দেবে। একইভাবে দ্বিতীয় ল্যাম্পের যে টার্মিনালটা এনগেজ হয়েছিল না এতক্ষণ সেটাকেও তুমি পরবর্তী সুইচের আপার টার্মিনালের সঙ্গে যুক্ত করে দেবে। একইভাবে পরবর্তী ল্যাম্পের এই যে টার্মিনালটা, এই টার্মিনালটা পরবর্তী সুইচের আপার টার্মিনালের সঙ্গে যুক্ত করে দেবে। একইভাবে তার পরবর্তী ল্যাম্পের যে টার্মিনালটা এনগেজ করনি এতক্ষণ তাকে তার পরবর্তী সুইচের আপার টার্মিনালের সঙ্গে যুক্ত করে দেবে। এভাবে কানেকশনটা যখন কমপ্লিট হলো, এখনো কমপ্লিট হয়নি, দেখো লক্ষ্য করো একটু ভালো করে, লাস্ট যে সুইচটা রয়েছে তার নিচের টার্মিনাল এখনো এনগেজ হয়নি এবং লাস্ট যে ল্যাম্পটা রয়েছে তার নিচের টার্মিনালটাও এনগেজ হয়নি। তো এই দুটো টার্মিনালকে এনগেজ করে দেবে। একেবারে সহজ ওয়্যারিং ডায়াগ্রাম। তুমি এটার ছবি তুলে রাখতে পারো, কিংবা আশা করি তুমি বুঝতে পেরে গেছো এবং তোমার মাথায় বিষয়টা ঢুকে গেছে। নিউট্রালটাকে সবাইকে কমন করে দেবে, ফেসটাকে এই সুইচে আনবে এবং এই সুইচের অপর প্রান্ত থেকে মিডিলে, এবং প্রত্যেক সুইচের নিচের টার্মিনাল থেকে পরবর্তী সুইচের মিডিলে, প্রত্যেক সুইচের নিচের টার্মিনাল পরবর্তী সুইচের মিডিলে, এবং প্রত্যেক সুইচের ওপর টার্মিনাল ল্যাম্পে চলে যাবে, প্রত্যেক সুইচের ওপর টার্মিনাল ল্যাম্পে চলে গেছে, এবং লাস্ট যে সুইচটা রয়েছে তার নিচের টার্মিনালটাও কিন্তু এনগেজ করা হয়নি, তাকে লাস্ট ল্যাম্পের দিয়ে দেবে। আমি বোঝার তোমাদের সময় কম লাগার জন্য আমি ওয়্যারিংটা কিছুটা করে রেখেছি, তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দেব, বিষয়টা একেবারেই সহজ হবে তোমাদের জন্য। দেখো ভাই, তো এখানে হচ্ছে এটা ওয়ান ওয়ে সুইচ, যথারীতি এর দুটো টার্মিনাল এখানে লক্ষ্য করতে পারছো, বাকিগুলো সব টু ওয়ে সুইচ, তিনটে করে টার্মিনাল। আমি বলেছিলাম যে ফেসটাকে প্রথম সুইচের যেটা ওয়ান ওয়ে সুইচ সেখানে ইনসার্ট করব, ফেসটাকে সেখানে সাপ্লাই দেবো রেড ওয়্যারটা, এবং তার অন্য প্রান্ত থেকে পরবর্তী সুইচের মিডিলে চলে এসছে, এবং পরবর্তী সুইচের নিচের টার্মিনাল থেকে চলে গেছে তার পরবর্তী সুইচের মিডিলে, এবং এর নিচের টার্মিনাল থেকে তার পরবর্তী সুইচের মিডিলে, এর এই সুইচের নিচের টার্মিনাল থেকে তার পরবর্তী সুইচের মিডিলে, এবং যেমনটা বলেছিলাম এই তিনটে সুইচের উপরের টার্মিনাল ফাঁকা রয়েছে, ফাঁকা থাকবে, এবং এই তিনটে টার্মিনাল তিনটে ল্যাম্পে চলে যাবে। এই যে তিনটে তার দেখতে পাচ্ছ, তিনটে ল্যাম্পে চলে যাবে, এবং আলটিমেট ফাইনালি যে সুইচটা ছিল তার দুটো টার্মিনাল ওপেন ছিল অ্যাজ পার ডায়াগ্রাম, সেই দুটো টার্মিনাল থেকে এই ল্যাম্পে চলে যাবে। তো আমি আগে বোঝার জন্য প্রত্যেক ল্যাম্পে আমি নিউট্রাল ওয়্যারটা আগে সংযোগ করব। তো এটা করে নিই, নিউট্রাল ওয়্যারটা তো নিউট্রাল ওয়্যারটা কানেকশন হয়ে গেছে। এবারে এই যে টার্মিনাল গুলো বেরিয়ে আছে প্রত্যেকটা ল্যাম্পে একটা করে টার্মিনাল আমি কানেকশন করে দেবো। এটা করে নেওয়া যাক। তার জন্য আমি সুইচ বোর্ডটাকে একটু ঘুরিয়ে নিলাম যাতে পরে ঘোরাতে না হয়। তো এখানে আমি ফেস সাপ্লাই দেব এবং এগুলোকে একটু দেখে দেখে এইটার সঙ্গে যুক্ত করলাম, সবগুলো একইভাবে করে নিলাম। তো সমস্ত ওয়্যারিংটা আমরা কমপ্লিট করলাম, এবার আমরা জাস্ট অপারেশনটা দেখব। কানেকশনও দিয়ে দিয়েছি, এটা দেখতে পাচ্ছ যে নিউট্রালের কমন বাস প্রত্যেকটা ল্যাম্পে চলে গেছে এবং ফেসটা চলে গেছে প্রত্যেকটা সুইচের মাধ্যমে। পাঁচটা ল্যাম্প এখানে দেখতে পাচ্ছ, পাঁচটা ল্যাম্পের সাথে পাঁচটা সুইচের নির্দিষ্ট সংযোগ রয়েছে। প্রথম যে সুইচটা সেটা ওয়ান ওয়ে সুইচ, দুটো টার্মিনাল আছে, বাকিগুলো সব টু ওয়ে সুইচ। এবারে আমি এটাকে অপারেট যখন করব, এইটাকে যখন কোনো একজন ব্যক্তি গোডাউনে ঢুকবেন না, তখন গোডাউনে ঢোকার সময় তার প্রথম সুইচ তিনি এটাকে প্রেস করবেন। এটাকে যখন উনি প্রেস করবেন তখন এই লাইটটা জ্বলবে, লক্ষ্য করো আমার আঙুলের দিকে এই লাইটটা জ্বলবে, এবং তুমি যখন এইটাকে প্রেস করবেন তখন এইটা নিভে যাবেন এবং এটা জ্বলবে। কেন এমনটা হবে? মনে করা যাক ওই ব্যক্তি এই সুইচ এরিয়াতে কাজ করবেন, এই সুইচ এরিয়াতে কাজ করা মানে এই ল্যাম্পটা জ্বলবে, আর বাকি সমস্ত ল্যাম্প
নিভে থাকবে, কারণ অযথা পাওয়ার ওয়েস্টেজ হবে। উনি কাজ করবেন এই এরিয়াতে, সুতরাং ওনার শুধুমাত্র এই ল্যাম্পটা জ্বলবে, এবং এই এরিয়াতে যদি কাজ করেন তাহলে শুধুমাত্র এই ল্যাম্পটা জ্বলবে, বাকি সব নিভে যাবে। কিন্তু তাকে এই পর্যন্ত তো পৌঁছাতে হবে। এটা মনে করা যাক যে একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে গোডাউনের মধ্যে, তাহলে এই পর্যন্ত তাকে পৌঁছাতে গেলে তাকে সমস্ত ল্যাম্পগুলো জ্বালিয়ে এবং অফ করে তারপরে ফাইনালি এই জায়গায় কাজ করতে হবে। কিভাবে সেটা হবে সেটা দেখো। প্রথম যখন এই সুইচটা প্রেস করবে না, তখন এই ল্যাম্পটা জ্বলবে, জ্বললো। পরবর্তী এই ল্যাম্পের আলোতে তিনি যখন এগিয়ে যাচ্ছেন, তখন এগিয়ে গিয়ে পরবর্তী সুইচটা যখন প্রেস করবেন তখন এই ল্যাম্পটা জ্বলবে এবং আগের ল্যাম্পটা নিভে যাবে। এমন ঘটনা কি ঘটছে? একদম তাই। তারপরে উনি এগিয়ে যাবেন, আরো এই সুইচটা প্রেস করবেন, যেমনটা আশা করেছিলাম এই ল্যাম্পটা জ্বলবে এবং এটা নিভে গেছে। উনি কাজ করবেন এই এরিয়াতে, তার মানে উনি এখান থেকে আবার কাজ করে ফিরে যাবেন। তাহলে এটাকে উনি প্রেস করলেন, প্রেস করলে এই ল্যাম্পটা জ্বলে থাকলো। এখানে উনি 10 মিনিট 15 মিনিট যতক্ষণ ওনার কাজ থাকলো কাজ করলেন, এবার ফিরে যাবেন। সুতরাং ফিরে যাওয়ার সময় উনি কিন্তু এই সুইচটাকে অবশ্যই প্রেস করতে হবে, নইলে এই সুইচটা যদি উনি স্কিপ করে এই সুইচের কাছে চলে আসেন তাহলে কি ঘটনা ঘটবে দেখো। মানে এখানে হসপচ ল্যাম্প জ্বলবে, তারপরে এটাকে অন করলে, এটাকে অন করলে মানে মাঝখানে একটা জ্বললো না এবং এই সুইচটা কিন্তু অন হয়ে থাকলো। তার পরবর্তী সময়ে যখন যাবে তখন কিন্তু এই ল্যাম্পটা জ্বলবে না। আবার লক্ষ্য করো, যেটা ছিল এটা অন করলেন, অন হলো, অন হলো, এবার এটা জ্বলার কথা কিন্তু এটা জ্বলবে না, একবারে এটা জ্বলে যাবে। কাজেই সমস্ত সুইচের ডাইরেকশনটা সেম থাকতে হবে। এবারে কোনো এক ব্যক্তি এখানে যাবেন, তাহলে এমনি করে চলে গেলেন, এখানে কাজ করলেন, এইখানে কাজ করলেন, কাজ কমপ্লিট করে উনি ফিরবেন, অবশ্যই এই সুইচটা তাকে প্রেস করতে হবে, আদারওয়াইজ তিনি যদি এই সুইচ অপারেট করেন এই ল্যাম্পটা কিন্তু জ্বললো না। সুতরাং তাকে এই সুইচ প্রেস করতে হবে, প্রেস করার পর একইভাবে ফিরতে হবে। মনে করা যাক কোনো একটা সুইচ অন রয়েছে, এখানে অন হয়নি কিন্তু কোনো একটা সুইচ এখানে অন রয়েছে, কেউ গিয়ে কোনো কারণে করে দিয়েছে। তখন কি ঘটবে? কোনো নতুন ব্যক্তি যখন এখান দিয়ে ঢুকবে তখন সে তো ঢুকতে পারছে কিন্তু এই ল্যাম্পটা অন হচ্ছে না। মনে করে যাক যে কোনো একজন ব্যক্তি এখানে কাজ করছে, নতুন আরেকজন ব্যক্তি এখান দিয়ে যখন ঢুকতে চাইবে না, তখন এই সুইচটা প্রেস করলে প্রথম ল্যাম্পটা জ্বলবে না, প্রথম ল্যাম্প বরং আগের ল্যাম্পটা নিভে যাবে। তখন ওনাকে বুঝতে হবে যে কোনো ব্যক্তি অলরেডি সেই গোডাউনের মধ্যে রয়েছে, তিনি কাজ করছেন, সুতরাং তাকে আবার সুইচটাকে পূর্বের জায়গায় ফিরিয়ে দিতে হবে। এভাবে উনি গেলেন, এটাকেও জ্বালালেন, এভাবে আবার বেরিয়ে এলেন। দিস ওয়াজ দ্য গোডাউন ওয়ারিং, সম্পূর্ণ ডেমনস্ট্রেশন। সুতরাং আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে এর উপরে আরো ভালো করে, আরো প্রেজেন্টেশন ভালো করে ভিডিও আপলোড করা যেতে পারে, কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের জন্য। এবং পরবর্তী ভিডিওতে তুমি কোন প্র্যাকটিক্যাল, কোন এক্সপেরিমেন্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে তোমার জন্য থাকছে তোমার ডিমান্ডের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ।